এবারে দীপাবলিতে পদ্ম ফুলের আদলে একটা ক্যান্ডেল হোল্ডার বানালাম। নমস্কার বন্ধুগণ, সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক 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 শুভেচ্ছা। আমি মল্লিকা, আর আজ আমি মোল্ডিড ক্লে দিয়ে একটা পদ্ম ফুলের আদলে ক্যান্ডেল হোল্ডার বানিয়ে দেখাবো। তার জন্য সবার প্রথমে মোল্ডিড ক্লের হাড় নাড়া রেজিনটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে রুটির মতো করে এই মোল্ডিড ক্লেটাকে বেলে নিতে হবে, তবে তার আগে খুব ভালো করে পাউডার দিয়ে যে জায়গাটাতে বেলবো সেখানটায় কভার করে নিতে হবে। এরপর একটা কাটারের সাহায্যে অনেক কটা রাউন্ড শেপের ক্লে বার করে নেব। আমি এখানে টোটাল 16টা রাউন্ড শেপ কাট করে নিয়েছি, যার মধ্যে একটা একটু বড় সাইজের ছিল। এবারে এই একটা রাউন্ড শেপের ক্লে গুলোকে নিয়ে একটা দিকে ধরে একটু আঙুল দিয়ে চাপ দিলেই কিছুক্ষণ পরে একটা পাপড়ির আকার ধারণ করবে। এবারে একটা ক্লে টুলের সাহায্যে আমি এই প্রত্যেকটা পাপড়ির মধ্যে একটু টেক্সচার বানিয়ে নিলাম। আচ্ছা, এখানে না আমার দুটো কথা তোমাদেরকে বলার আছে। প্রথম কথা হলো, পাপড়িগুলো বানানোর জন্য ক্লেটাকে একটুখানি শুকনো হতে দেবে, তারপরে বানানোর চেষ্টা করবে, নইলে কিছুতেই পাপড়িটা তার নিজের শেপ নিতে চাইবে না। কিভাবে পাপড়িটাতে শেপ দিলাম সেটা একটু ভালো করে ভিডিওটা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। আর দ্বিতীয় কথা হলো, আমি এখানে পাপড়িটাকে খুবই পাতলা রেখেছি যাতে একটু রিয়েলিস্টিক দেখতে হয়, কিন্তু এই পাতলা পাপড়িগুলোকে শেপ দিতে আমার খুব অসুবিধে হচ্ছিল আর অনেকটা সময় লেগেছে। তোমাদের যদি এটা বানাতে খুব অসুবিধা হয় তাহলে পাপড়িগুলো একটু মোটা রাখতে পারো, সেক্ষেত্রে একটু ক্লে বেশি লাগবে কিন্তু সময় অনেকটা কম লাগবে। আমি একটা বড় রাউন্ড ক্লের কাট আউট আর একটা ছোট কাট আউট নিয়ে আঠা দিয়ে চিপকে একটা ক্লের বেস বানিয়ে নিয়েছিলাম, আর তার উপরে প্রথম লেয়ারে দিয়েছি 5টা পাপড়ি, দ্বিতীয় লেয়ারে 5টা, আর 3 নম্বর লেয়ারেও 5টা পাপড়ি দিয়ে একটা পুরো ফুল বানিয়ে নিয়েছি। পুরো পদ্ম ফুলটাকে একটা শেপ দেওয়ার জন্য আমি একটা ছোট্ট মাটির বাটির উপরে বসিয়ে রেখেছিলাম যাতে পাপড়িগুলো ছড়িয়ে না পড়ে। এবার সমস্ত পাপড়ি বসানো হয়ে গেলে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে শুকনো হতে দিয়েছি, আর তারপরে ফুলটার মাঝখানে একটা রাউন্ড শেপের বেশ মোটাসোটা একটা ক্লে বসিয়ে দিয়েছি। আমি এই ফুলটাকে ক্যান্ডেল হোল্ডার ছাড়াও একটা শোপিস হিসাবে ব্যবহার করব, সেই জন্য মাঝখানে এত সুন্দর একটা স্ট্রাকচার দিলাম। তোমরা যদি এটা শুধুমাত্র ক্যান্ডেল হোল্ডার হিসেবে ব্যবহার করো তাহলে মাঝখানে একটা ক্লের পাতলা শীট দিতে পারো, সেক্ষেত্রে ক্যান্ডেলটা ফুলের ঠিক মাঝ বরাবর বসে থাকতে বেশি সুবিধা হবে। আচ্ছা, আমাদের ক্লে দিয়ে পদ্ম ফুল বানানো একদম কমপ্লিট হয়ে গেছে, চলো এবার রং করে নিই। প্রথমেই আমি একটা সাদা রঙের কোটিং দিয়েছি, আর এই সাদা রংটা ভালো করে শুকিয়ে গেলে এর উপরে করে নেবো একটু পিঙ্ক কালার। এমনিতে বিভিন্ন জায়গায় রং করতে আমার বেশ ভালো লাগে, কিন্তু এখানে রং করাটা খুবই চাপের। প্রত্যেকটা পাপড়ির প্রত্যেকটা খাঁজের ভিতরে পর্যন্ত খুব ভালো করে ধৈর্য ধরে রং করতে হয়েছে। আর পাপড়ি রং কমপ্লিট হয়ে গেলে ফুলের মাঝখানটাতে হলুদ রং করে নিয়েছি। এবারে আমি চাইছিলাম যে পাপড়িগুলোর বর্ডার গুলো একটু হাইলাইটেড থাক, সেই জন্য আমি প্রত্যেকটা পাপড়ির এন্ড গুলোতে গোল্ডেন কালার দিয়ে হাইলাইট করে নিয়েছি, আর একটু একটু করে হাইলাইট আমি প্রথম লেয়ারের পাপড়িগুলোতেও করে দিয়েছি। ব্যাস, আমাদের ক্যান্ডেল হোল্ডার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে ক্যান্ডেল হোল্ডার বলছি বটে, বাট এটা খুব সুন্দর একটা শোপিস হতে পারে। যেমন আমি ভেবেছি এটার পিছনে একটা ম্যাগনেট অ্যাটাচ করে একটা ফ্রিজ ম্যাগনেট বানিয়ে নেবো এটাকে, তবে সেটা করব দীপাবলির পরে। আপাতত একটা ক্যান্ডেল জ্বালিয়ে দেখাই কেমন লাগছে পুরো ব্যাপারটা। আচ্ছা, ক্যান্ডেল বসানোর সময় কিন্তু প্লিজ একটা এমন বাটি ক্যান্ডেল নিও যাতে মোমটা গলেই ফুলটার উপরে না পড়ে, নয়তো একবার মোমবাতি জ্বালানোর পরেই ফুলটা নষ্ট হয়ে যাবে। এই দেখো, ক্যান্ডেল সমেত আমাদের ক্যান্ডেল হোল্ডারের ফাইনাল লুক হলো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর যদি মনে হয় তোমাদের কোনো বন্ধু বান্ধবকে পাঠালে তার হেল্প হতে পারে তাকে অবশ্যই শেয়ার করে দিও। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো আর সবার খুব ভালো দীপাবলি কাটুক।